একবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইত্তেকাব করিতেছিলেন। এমত অবস্থায় এক ব্যক্তি তাহার নিকট আসিল এবং সালাম করিয়া চুপচাপ বসিয়া পড়িল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কি ব্যাপার? আমি তোমাকে চিন্তিত ও পেরেশানি দেখতেছি। লোকটি বলিল, হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, নিশ্চয়ই আমি খুবই চিন্তিত ও পেরেশান, কেননা অমুক ব্যক্তির নিকট আমি ঋণী আছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের দিকে ইশারা করে বলিল, এই কবরওয়ালার ইজ্জতের কসম, ওই ঋণ আদায় করিবার সামর্থ্য আমার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি কি তোমার জন্য তাহার নিকট সুপারিশ করিব? লোকটি বলিল, আপনি যা ভালো মনে করেন। ইহা শুনিয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ জুতা পরিয়া মসজিদের বাহিরে আসিলেন। লোকটিকে বলিল, আপনি কি ইত্তেকাফের কথা ভুলিয়া গিয়াছেন? তিনি বললেন, না, ভুলি নাই, তবে খুব বেশি দিনের কথা নয়। আমি এই কবরওয়ালার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনিয়াছি। এই কথা বলিবার সময় ইবনে আব্বাসের চক্ষু দিয়া অশ্রু দ্বারা বহিতেছিল। তিনি বলিয়াছেন, যে ব্যক্তি নিজের ভাইয়ের কোনো কাজে চলাফেরা করিবে এবং চেষ্টা করিবে, উহা তার জন্য 10 বছর ইত্তেকাব করার চাইতেও উত্তম হইবে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইত্তেকাব করে, আল্লাহ পাক তাহার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করিয়া দেন, যার দূরত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব হইতে অধিক। একদিনের ইত্তেকাফের ফজিলতই যখন এইরূপ, তখন 10 বছরের ইত্তেকাফের ফজিলত কি পরিমাণ হইবে। এই হাদিস দ্বারা দুটি বিষয় বুঝা যাইতেছে। একদিনের ইত্তেকাফের সওয়াব হইল আল্লাহ তাআলা ইত্তেকাফকারী ও জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করিয়া দেন। আর প্রত্যেক খন্দকের দূরত্ব আসমান জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়েও বেশি। আর একদিনে অধিক যত বেশি দিনের ইত্তেকাফ হইবে, উহার সওয়াবও তত বেশি বাড়াইয়া যাইবে। আল্লামা শারানি রহমাতুল্লাহ কাশফুল গুমহা কিতাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করিয়াছেন যে ব্যক্তি রমজান মাসে 10 দিন ইত্তেকাফ করিবে, সে 2 হজ ও 2 উমরা সওয়াব পাইবে। আর যে ব্যক্তি জামাতে নামাজ পড়া হয় এমন মসজিদে মাগরিব হইতে এশা পর্যন্ত ইত্তেকাফ করিবে এবং এই সময় কাহারো সহিত কথা না বলিয়া নামাজ ও কোরআন তেলাওয়াতে মগ্ন থাকিবে, আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতে একটি মহল তৈয়ার করিয়া দিবেন। দ্বিতীয় যে বিষয়টি বুঝা যায় তাহা আরো অধিক গুরুত্বপূর্ণ, আর তা হইল কোন মুসলমানের জরুরত পুরা করা, যাহাকে 10 বছর ইত্তেকাফের চাইতে উত্তম বলা হইয়াছে। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইত্তেকাফের কোনো পরোয়া করেন নাই, কারণ পরবর্তী সময়ে কাজা আদায় করিয়া উহার ক্ষতিপূরণ করা সম্ভব হইতে পারে। এই কারণেই সুফায়ে কেরাম বলিয়া থাকেন যে, আল্লাহ তাআলা নিকট একটি ভগ্ন হৃদয়ের যে কদর হয়, তা অন্য কোনো জিনিসেরই হয় না। এজন্যই হাদিস শরীফে মজলুমদের বদদোয়ার ব্যাপারে খুবই হুঁশিয়ারি ও ভীতি প্রদর্শন করা হইয়াছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহাকে যখন কাউকে শাসনকর্তা নিয়োগ করিয়া পাঠাইতেন, তখন অন্যান্য নসিহতের সহিত ইহাও বলিয়া দিতেন যে, সাবধান, মজলুমদের বদদোয়া হইতে বাঁচিয়া থাকিবে। জুলুমের হাকে খুবই ভয় করো, কেননা মজলুম যখন দোয়া করে তখন আল্লাহর পক্ষ হইতে কবুলিয়াত আসিয়া তাহাকে অভ্যর্থনা করে। এখানে একটি মাসালার প্রতি লক্ষ্য করা অত্যন্ত জরুরি, তা এই যে ইত্তেকাফ অবস্থায় কোনো মুসলমানের উপকারের জন্য মসজিদ হইতে বাইর হইল ইত্তেকাফ ভাঙ্গিয়া যায়। ইত্তেকাফ ওয়াজিব হইয়া থাকিলে উহা কাজা করা ওয়াজিব হইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবীয় প্রয়োজন অর্থাৎ প্রস্রাব পায়খানার প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে মসজিদের বাইরে যাইতেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরের জন্য নিজের ইত্তেকাফ ভঙ্গ করিয়া যে বিষয়ে বিরাট কোরবানি করিলেন, এইরূপ কোরবানি কেবল ওই সমস্ত মহাপুরুষের জন্য শোভা পায় যাহারা অপরের প্রাণ রক্ষাতে নিজে তৃষ্ণায় ছটফট করিতে করিতে মৃত্যুবরণ করেন। মুখের নিকট পেয়ালা ভর্তি পানি পাইয়াও শুধু এই জন্য পান করেন না যে তার পাশেই অপর এক আহত ভাই তৃষ্ণায় চটপট করিতেছে, এই পানি আগে তাহারই প্রয়োজন বেশি। অবশ্য এখানে এই সম্ভাবনা রইয়াছে যে
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ইত্তেকাফ নফল ইত্তেকাফ ছিল। তা হইলে বিষয়টি সহজ হইয়া যায়, কোনো প্রশ্নের অবকাশ থাকে না। এখানে পরিশিষ্ট রূপে একটি সুদীর্ঘ হাদিস বর্ণনা করে এই কিতাব সমাপ্ত করে দেওয়া হইতেছে। এ হাদিসে বিভিন্ন প্রকার ফাজাইল এরশাদ হইয়াছে।